শানটুক কালিম্পং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। রেলি ও পায়ুং এই দুটি নদীর মিলিত ধারা প্রবাহিত হয়েছে পাহাড় ও জঙ্গলে ঘেরা সবুজ এই গ্রাম দিয়ে। আর এই শানটুকে থাকার সেরা ঠিকানা শানটুক রিভারস্টোন রিট্রিট। সবুজের চাদর জড়ানো আদিগন্ত সবুজ পাহাড়ের ক্যানভাস, পাহাড়ের ধার ঘেঁষে ঝুলন্ত বিরাট দোলনা, লাভ শেপ সেলফি পয়েন্ট আর শূন্যে ভেসে থাকা কাঠের দুটো হ্যাচ রুম এই হোমস্টের ইউএসপি। অনেকে এই কারণে একে উত্তরের বালিও বলে। দোলনায় দোল খেতে খেতে দূরে পাহাড়ের সাথে মেঘের প্রণয় কাহিনী শুনতে হলে আসতে হবে এই শানটুকে। পাহাড়ের হৃদয়ের ঠিক মাঝ বরাবর নিজের অস্তিত্বের সদর্প ঘোষণা করছে রেলি নদী। মেঘের সাথে তার বোধহয় আরই, তাই তো মেঘ এসে মাঝে মাঝে মুছে দিতে চায় নদীর দৃশ্যমানতা। আর এই দৃশ্যান্তরের আবহ সঙ্গীত নানান পাখির করতাল। রাতে হোমস্টেটি সেজে ওঠে নানান এলইডি আলোর রোশনাই। বড্ড মায়াবী লাগে তখন শানটুককে। দূরে পাহাড়ের বুকে জ্বলে ওঠা বিন্দু বিন্দু আলোগুলো তখন যেন এই শানটুককে হিংসে করে। তারাও বলতে চায় আমিও আছি। এই শানটুক রিভারস্টোন রিট্রিটে কীভাবে আসবেন, এখানে কী কী ধরনের রুম রয়েছে, তার খরচ কত, কী কী দেখবেন, এখান থেকে কোথায় কোথায় ঘুরবেন, সবটা থাকবে আজকের এই গল্পে। চলুন তবে শুরু করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শানটুকে। শানটুক কালিম্পং জেলার একটা অত্যন্ত সুন্দর গ্রাম। আর আজকে আমাদের ঠিকানা এই শানটুক। সকাল 4:30টায় বেরিয়েছি আমার শহর দিঘা থেকে। এখন বাজে প্রায় 4টা। অনেকটা সময় লেগে গেল। আমরা দিনাটা থেকে কুচবিহার হয়ে, ফালাকাটা হয়ে, তারপর গরু বাতান লাভা হয়ে আমরা এলাম এই শানটুকে। কালিম্পং জেলায় যতগুলো গ্রাম আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গ্রাম হচ্ছে এই শানটুক। আর এই শানটুকে আমরা আছি শানটুকের সবথেকে সেরা হোমস্টে শানটুক রিভারস্টোন রিট্রিটে। এই রিভারস্টোন রিট্রিটের জন্যই শানটুককে মূলত বলা হয় উত্তরের বালি। এই রিভারস্টোন রিট্রিটে কতগুলো রুম আছে, রুমগুলো কেমন, তার টেরিফ কত, সবটা আপনাদের বলবো। এখান থেকে সামনেই একটা ওয়াটারফল আছে, কালসিন ওয়াটারফল। সেটা কীভাবে যাওয়া যায় তার তথ্য। এখান থেকে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারবেন সবটা থাকবে আমার এই ব্লগে। আমি বিশ্বজিৎ সাহা, আর আপনারা দেখছেন ট্রাভেল ম্যানিয়াক বিশ্বজিৎ। ট্রাভেল ম্যানিয়াক বিশ্বজিৎ আজকে সপরিবারে, শুধু আমার পরিবার না, আমার পরিবারের সঙ্গে আরও 3টা পরিবার, 4টা বন্ধুর পরিবার মিলে আমরা এসেছি এই শানটুকে। এই শানটুকে কীভাবে আসবেন প্রথমে সেটা বলি। আমার দিনাটা থেকে এই শানটুকের দূরত্ব 225 কিলোমিটার, কুচবিহার থেকে 200 কিলোমিটার। আর আপনি যদি এনজিপি হয়ে আসেন তাহলে এনজিবির থেকে দূরত্ব হবে 90 কিলোমিটার। আপনি এনজিবির থেকে যদি শেয়ারে আসতে চান, শেয়ার কারে আসতে চান, তাহলে এনজিবির থেকে প্রথমে আপনাকে আসতে হবে কালিম্পং। ছোটো গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 4 হাজার, আর বড় গাড়ি ভাড়া পড়বে 4 থেকে 5 হাজার। তারপর আপনাকে কালিম্পং শহর থেকে একটা কার রিজার্ভ করতে হবে, আর রিজার্ভ করে আপনাকে আসতে হবে এই শানটুকে। শেয়ার গাড়ি পাওয়া যায় না তা বলবো না কালিম্পং থেকে এই শানটুক আসার, কিন্তু সংখ্যা খুব কম। তাই কালিম্পং থেকে শানটুক আসার জন্য গাড়ি রিজার্ভ করাই বুদ্ধিমানের কাজ হবে। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম। এই রাস্তাটা এই চলে গেছে, সামনে গিয়ে শেষ হয়ে গেছে। আর এই রাস্তার পাশে এখান দিয়ে আপনাকে চলে যেতে হবে এই রিভারস্টোন রিট্রিটে, শানটুকের রিভারস্টোন রিট্রিটে। তো আমি চলে যাচ্ছি শানটুকের রিভারস্টোন রিট্রিটে। এটা রাস্তা। এই এলেন, এখানে একটা রুম আছে, এটা ডিলাক্স কটেজ। এখানে একটা আছে, এটা কাপল রুম। ওই পিছনে ও পাশে একটা ডিলাক্স কটেজ আছে, দেখাচ্ছি আমি। এই একটা। আর নিচে নেমে গেলে ওই যে আমার ছেলে ডাকছে, হ্যাঁ, যে কারণে একে বলা হয় উত্তরের বালি, সেটা দেখুন। হার্ট শেপ সেলফি পয়েন্ট আর এই দোলনা। কেমন লাগছে? আর ভালো লাগছে? এনজয় করছো? হ্যাঁ, আর এখানে টেন্টও আছে। গোটা হোমস্টেটা আমি ঘুরিয়ে দেখাবো, কী আছে না আছে পুরোটা বলবো। কিন্তু তার আগে দেখাই আমরা কোথায় আছি। চমৎকার একটা জায়গা, এটাকে বলে হ্যাচ রুম। চলুন সেখানে যাই। এই হোমস্টের এখান দিয়ে নেমে যেতে হবে
এখান দিয়ে নেমে গেলে আপনি পৌঁছে যাবেন যে জায়গাটায়, সে জায়গায় দুটো রুম আছে, বলে ওপেন হ্যাচ রুম। এখানে প্রথমে সামনটা দেখাই, এই দোলনা রয়েছে আর সামনে এই ভিউ, গোটা উপত্যকা দেখা যাচ্ছে, গোটা উপত্যকা। কী কী পাহাড় দেখা যাচ্ছে আমি পরে বলবো আপনাদের। এই গোটা উপত্যকা দেখা যাচ্ছে আর এখানের রুমগুলো আমি দেখাচ্ছি। এই যে হলো আমাদের ওপেন হ্যাচ রুম। সবাই লাঞ্চে যাওয়ার জন্য রেডি হচ্ছে, একেবারেই ওপেন। দুটো করে বেড আছে, এই দুটো বেড। এই এখানে দুটো বেড। আমার মিসেস এসেই শুয়ে পড়েছে। ম্যাডাম চলুন লাঞ্চটা করে নেই। এখানে দুটো বেড, আমরা 4টা ফ্যামিলি এসেছি, তো এখানে দুটো ফ্যামিলি থাকবো আর এখানে দুটো ফ্যামিলি থাকবো। আর এই মাঝে আছে এই বাথরুমটা, দুটো বাথরুম আছে, 1 2। এখানে কি কি আছে এই মুহূর্তে একটু এলোমেলো আছে, কারণ আমাদের ব্যাগগুলো আছে। তো এখানে থাকার মধ্যে গরমের জন্য একটা কুলার দেওয়া আছে, একটা ছোট টেবিল আছে আর কয়েকটা চার্জিং পয়েন্ট, বিশেষ কিছু নেই। আর একটা আয়না আছে এখানে, সামনে পর্দা দেওয়া আছে আর তার সামনে এই প্লাস্টিকের এই ম্যাটেরিয়াল দিয়ে এটা বানানো আছে, এটা রাতে আমরা নামিয়ে দেব। দারুণ বসার জায়গা আছে এখানে। এখানে ওই হার্ট শেপ সেলফি পয়েন্ট। আজকে এই মুহূর্তে আলো কমে গেছে আর এই দোলনাটা, যার জন্য একে বলা হয় উত্তরের বালি। আর এই মুহূর্তে আমার সঙ্গে এই যে ইনি আছেন। इस साइड पे दिखाइए। हाँ ये वाला, हाँ वो जो दूर में दिख रहा है ना, हाँ 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 वो लोलेगांव। ये लोलेगांव है। अच्छा, और इस साइड में नीचे वो जो दिख रहा है ना रिवर टाइप का, हाँ हाँ वो रेली रिवर। अच्छा, वो रेली रिवर है जी। ओके। और उसमें ना दो रिवर का मीटिंग पॉइंट। अच्छा, एक पयुंग रिवर बोल के, अच्छा इस साइड से आता है पयुंग। अच्छा, पायोंग रिवर इस साइड से आता है और रेली इधर से आता है। दोनों मीट होके इधर से फ्लो होता है। हाँ। अच्छा, और तीस्ता। उसके बाद तीस्ता। हाँ ये तीस्ता में ही एंड होता है ना इसका। अच्छा, और ये वाला विद्यांग, ये बिद्दंग है और उसके पीछे सिंदेबंग। सिंदेबंग है। अच्छा, और उधर डिलो दिखता है साइड हाँ, में, वही দেখা যাচ্ছে রেলি রিভার। রেলিটা এই পাশ থেকে এসেছে আর পায়ুংটা এ পাশ থেকে এসেছে, দুটো মিশে প্রবাহিত হয়েছে, এ পাশ গিয়ে নিচে গিয়ে ওইদিকে মিলিত হয়েছে তিস্তার সঙ্গে। এই আমাদের ওপেন হ্যাচ রুম আর এটা হচ্ছে ওদের ডাইনিং রুম। তো 4:30 বাজে, আমরা আগে দুপুরের খাবারটা খেয়ে নিই। লাঞ্চে কি আছে? ডাল, সবজি, ভাজা, তারপর হচ্ছে ডিম। একটু দেখাও দেখি কি আছে। একটা সবজি, এই সবজি আছে একটা, ভাজা, আলু কিছু বিনস দিয়ে ভাজা, ডাল, পাপড় ভাজা আর ডিম। এখানটাতে আছে আলু সেদ্ধ, যেটা আলু ছানা, আলু চোখা, হ্যাঁ, আর এটাতে আছে ডিমের কারি, আর ওইখানে আছে পাপড় ভাজা, আর এই ভাত, আর এই পাপড় ভাজা, আর এই স্যালাড আছে, হ্যাঁ, ও লঙ্কা ডল্লো আছে। দেখাও ডল্লোটা দেখি। হ্যাঁ, আমি তো খাবো এই ডল্লোটা। তো এই মুহূর্তে প্রচণ্ড খিদে পেয়েছে, আগে লাঞ্চ করব, বাকি কথা পরে। এইমাত্র দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। খুব একটা ভালো তা বলবো না। আমাদের মোট 8 জন ছিল অ্যাডাল্ট আর 3 জন বাচ্চা ছিল, কিন্তু ওরা ডিম দিয়েছিল মাত্র 10টা। আমাদের একজন ড্রাইভার দাদাও ছিল, তো আমরা শেয়ার করে খেলাম। বললাম এখানে, বললো যে নেই, শেষ হয়ে গেছে। তো এটা কিন্তু মাথায় রাখবেন, এটা মূলত একটা সেলফি পয়েন্ট বোঝা যাচ্ছে, স্কুটার রাখা আছে।
এই রিভারস্টোন রিট্রিটে মোট 5খানা রুম আছে। এটা হচ্ছে কাপল কটেজ। এই কটেজটা এই কাপল কটেজের ভেতরটা ছোট, একটা টেবিল মতন আছে বেতের, একটা ফ্যান আছে, একটা ডাবল বেড, গোটাটাই কাঠের কাজ করা, একটা আয়না রয়েছে, আর এখানে রয়েছে বাথরুম। এখানে রয়েছে একটা ডিলাক্স কটেজ। এই কটেজে 2টো বেড আছে, তো আপনারা 2জন থেকে আরম্ভ করে 5জন পর্যন্ত থাকতে পারেন। এবং তার জন্য রেট কত হবে, টেরিফ কত হবে, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ডাবল বেড ডিলাক্স রুম, এখানে ঢুকে একটা ডাবল বেড, যদি এই মুহূর্তে গোছানো নেই। আর এখানে একটা ট্রিপল বেড, গোটাটাই কাঠের, ওয়েল ফার্নিশড। এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, 2টো মোড়া রয়েছে। তো এখানে 5জন কিন্তু আরামে থাকা যাবে। এই রিভারস্টোন রিট্রিটে মোট আপনি 3 রকমের রুম পাচ্ছেন। এই কাপল রুম, এই ডিলাক্স রুম যেটা 2টো আছে, আর ওই হ্যাচ রুম যেটাতে আমরা আছি। তাহলে 2টো হ্যাচ রুম, 2টো ডিলাক্স কটেজ আর কাপল রুম, মোট তাহলে 5টা রুম আপনি এখানে পাবেন। এছাড়া টেন্ট আছে, যদি টেন্টে থাকতে চান সেটাও এখানে অ্যাভেলেবেল আছে। ডিলাক্স রুমের সামনেই এখানে একটা ভিউ পয়েন্টের মতো বানানো আছে। চলুন দেখি কেমন দেখা যায় এখান থেকে সামনের পাহাড়। সম্পূর্ণটাই বাঁশ দিয়ে তৈরি। এখান থেকে এই সামনের পাহাড় এমন দেখা যায়। বাহ, এই ভিউটা চমৎকার। এখান থেকে হোমস্টেটা। ওরা অর্গানিক ফার্মিংও করে। ওই দেখা যাচ্ছে আমাদের এই হ্যাচ রুম, তার সামনে এই সবটা কিন্তু ওরা ফার্মিং করেছে। চলুন দেখি এবার আমাদের সবাই কি করছে। এই দোলনাটা রিমির খুব পছন্দ হয়েছে। রিমি এসে এই দোলনায় বসে গেছে। এখন রিমির সঙ্গে মৌ অ্যাড হয়েছে, দুজনে দোল খাচ্ছে। কেমন লাগছে? খুবই মজা। আপনার ভালো লাগছে না? না। পুপুমণি, পুপুমণি, বাবা তুমি কি করছো? বাবা তুমি দোকান দিয়েছো? পুপুমণি দোকান নিয়ে বসেছে। কিসের দোকান? বিস্কুটের দোকান। ও আমাকে পাত্তা দিচ্ছে না। এই যে আমার মাস্টার ঘাড়ে সারাদিন একই কাজ, বাবার ঘাড়ে চলে বেড়ানো। এই মুহূর্তেও এটাই করছে। এই যে আমাদের অর্কবাবু দৌড়াদৌড়ি করছে, আসার পর থেকে দৌড়াদৌড়ি করছে। অর্ক, তুমি মজা পাচ্ছ? মজা পাচ্ছ তুমি? আচ্ছা। আর জুমার কাজ হচ্ছে অর্ককে পাহারা দেওয়া। এরা 2জন মিলে খেলছে সুন্দর করে, অর্ক আর আর্য। লাল চা আর এই এমনি চোখ খোলা। পকোড়া, বেশ পকোড়া। এবার সন্ধ্যার আড্ডা হবে এই বেশ পকোড়া আর চার সঙ্গে। রাত্রিবেলা দেখুন জ্বলছে এলইডিগুলো, কি অপূর্ব লাগছে। রাতে হোমস্টেটি সেজে উঠল নানান এলইডি আলোর রোশনাইয়ে। অপূর্ব মায়াবী লাগছিল তখন এই জায়গাটিকে। রিভারস্টোন রিট্রিট তখন পাহাড়ে আলোর বাড়ি, আর চারপাশ তখন মুখরিত নানান রাত পাহাড়ির গুনগুন স্বরে। তাতে কান পাতলে আপনি শুনতে পারবেন নানান পাহাড়ি গল্প। দূরে ওই পাহাড়ের বাড়িগুলোর আলো দেখা যাচ্ছে, যদিও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু
এমনি খালি চোখে কিন্তু অপূর্ব দেখাচ্ছে। রাতে ডিনার কি আছে? ডাল দেখো, ডাল ডাল, আছে, আলু ভাজা, আলু ভাজা আছে, কজনের উল্টো দেখা যায়। মাংস আছে, এই মাংস আর ওই ওখানে ভাত ভাত আছে, আর এই যে রুটি। হ্যাঁ, যে যেটা খায় সে যেটা খাবে। 10-11 জন খাবে। এই তো, এই হচ্ছে রাতের ডিনার। রাতে এই জায়গাটার সৌন্দর্য আরও বহুত গুণে বেড়ে যায়, এটা নিঃসন্দেহে বলতে পারি। তবে সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে আশপাশটা ভালো মতো পরিষ্কার করা নেই। সে কারণে আমরা যখন রাতে এখানে আড্ডা মারছিলাম বেশ কিছু পোকার উপদ্রব কিন্তু আমরা দেখতে পেয়েছি। 1, 2, রাতে আমাদের যে ডিনার দেওয়া হয়েছিল সেখানে এনাফ পরিমাণ কিন্তু চিকেন ছিল না। আমরা মোট 11 জন, আমাদের মধ্যে 8 জন অ্যাডাল্ট আর 3 জন কিডস আছে, আর 2 জন আমাদের ড্রাইভার দাদা আছেন। তো মোট 13 জনের খাবার, কিন্তু চিকেন যা দিয়েছে সেটাতে 13 জনের হচ্ছিল না। তো এদের কিন্তু পরিষেবায় খামতি আছে। তো আপনারা এলে আগে প্রিভিয়াসলি খাওয়ার ব্যাপারটা ক্লিয়ারলি কথা বলে নেবেন। আমাদের প্ল্যান ছিল যে এখান থেকে 4 কিলোমিটার গাড়িতে গিয়ে তারপরে 30 মিনিট ট্রেক করে পৌঁছানো যায় এই রেলি নদীর ধারেই একটা ওয়াটারফলে, যার নাম কালচিন ওয়াটারফল, এবং যেখানে কিন্তু একটা ন্যাচারাল সুইমিং পুলও আছে। কিন্তু আমি কথা বললাম হোমস্টেতে, ওরা বললো যে যেহেতু বর্ষা প্রায় শুরু হয়ে গেছে, জুন মাস, তো রাস্তাটায় একটু সমস্যা আছে, রাস্তাটা এখন আর ইজিলি অ্যাক্সেসেবল না। তো ওনারা সাজেস্ট করলো যে আপনারা ওটা যাবেন না। তো আমরা কিন্তু আগামীকাল সকালে কালচিন ওয়াটারফল যাওয়ার যেটা প্ল্যান করেছিলাম সেটা ড্রপ করছি। রাত্রি 11টা বাজে, ডিনার কমপ্লিট। এখন আমরা শুভ। কাল আমাদের এখান থেকে সকাল সকাল বেরোতে হবে, কারণ শুনলাম যে নামার রাস্তাটা, অর্থাৎ মেন রাস্তা থেকে যে রাস্তাটা নেমে আসে এই সানটুকের দিকে, সেই রাস্তাটায় কাজ হবে। তো আমাদের এখান থেকে বলছে যে 9টার মধ্যে বেরোতে। তেমন চেষ্টা করবো সকাল সকাল বেরোতে, আর আপনাদের দেখাবো সকালে এই শানটুক কেমন দেখায়। গুড মর্নিং অ্যাট শানটুক। এখন বাজে সকাল 6:30। আমরা জাস্ট উঠলাম, উঠে সামনের ভিউটা দেখুন কি দুর্দান্ত। প্রথমে এটা দেখাচ্ছি। সকালবেলা পুরো পাহাড়টা মেঘের আলিঙ্গনে। এই পাশটা দেখুন, এখানটায় ছিল রেলি নদীটা। এই মুহূর্তে কিচ্ছু দেখা যাচ্ছে না। কাল যখন এসেছিলাম তখন কিন্তু ভালো দেখা যাচ্ছিল, কিন্তু রেলি রিভারটা এখন পুরো মেঘের নিচে। এপাশে বিদ্যাং ভ্যালি, সেটাও মেঘের নিচে। ওপাশে ডেরো পাশটাও মেঘের নিচে। এদিকে ওই পাশটা যেখানে লোলেগাঁওটা আছে সেটাও মেঘের আড়ালে। কি সুন্দর দেখাচ্ছে, চমৎকার দেখাচ্ছে, চমৎকার। আর এই আমাদের রিভারস্টোন রিট্রিট, এই আমাদের হ্যাচ রুম দুটো। তাতে আমরা ওর সামনের যে ওই গ্লাসটা আছে, গ্লাস বলবো না, টিনটা বলবো, নামিয়ে দিয়েছিলাম। আর এইখান থেকে সামনের ভিউ, বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। 2-3টা পাখি উড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। ওই যে সাতটা বাজে, ওরা এই চা দিয়ে গেল। এই যে চা খাচ্ছে মিঠুন হোসেন, আমার চা খাওয়া হয়ে গেছে। ওরা সামনের এই ভিউটা এনজয় করতে করতে চা খাচ্ছে। আর এরই মাঝে দেবু এসে হাজির। দেবু সকালে প্রথম চায়ে চুমুক। গুড মর্নিং। সামনে দেখেন আপনি। কিন্তু নাইটটা খুব ব্যাড ছিল। কেন? ঠান্ডা লাগছিল, কাশি, ঘুমায়নি। হ্যাঁ, এই কালকে যখন আসছিল
তখন সমস্যা হচ্ছে এক যে বমি হবে ওই জন্য খাইনি। তারপর যখন শুয়েছে তখন সমস্যা হচ্ছে কাশি, মানে এই লোক পাহাড়ে আসার লোক না। হ্যাঁ, সমস্যা যেন পিছু ছাড়ে না। এই সকালবেলা এই লাভ শেপ ভিউ পয়েন্ট আর এই দোলনাটা, এর থেকে ভালো সকাল আর কি হতে পারে। সকালবেলা পায়ে হেঁটে বেরিয়েছি একটু শান্টুক গ্রামটার আশপাশটা ঘুরবো। এখানে বেশ কিছু হোমস্টে আছে। শান্টুক রিভার ভিউ হোমস্টে একটা আছে, সেই রিভার ভিউ হোমস্টে থেকে কিন্তু একদম নদীর পাড়ে থাকা যায়, কিন্তু এরকম ভিউ পাওয়া যাবে না। ওখানে একটা ছোট্ট চার্চ আছে মনে হচ্ছে, এই এখানে একটা চার্চ আছে, ছোট্ট চার্চ, সুন্দর একটা ফিল্ড। আর এখানে এই চার্চটা মহিমা চার্চ, UNCI শান্টুক। এখান থেকে এই পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, দারুণ। আমি আর দেবু একটু হাঁটছি সকালবেলা শান্টুক গ্রামটার আশপাশ। বন্ধু কেমন লাগছে? দারুণ, সকালবেলা পরিবেশ একটা আলাদা অনুভূতি দেয়। হ্যাঁ, বন্ধু বলছে যে পাহাড় থাকলে সেই সকালটা আরও সুন্দর হয়ে যায়। হ্যাঁ, সেটা হয়ে গেছে। তো আমরা হেঁটে নেমেছিলাম, এখন উঠতে কিন্তু বেশ মজা পাচ্ছি। এখান দিয়ে একটা রাস্তা উঠে গেছে, আমরা আগাচ্ছি। সামনে পাহাড়ের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখাই আপনাদের। এই রাস্তাটা এদিকে চলে গেছে গ্রামের দিকে, আর এখান থেকে এই যে পাহাড়ের ভিউটা। সকালটা এখানে কাটিয়ে আমরা শান্টুক থেকে আরেকটু পরে বের হবো। আজকে আমরা যাব এখান থেকে সাংসের, তো তার আলাদা ভিডিও হবে, তো চ্যানেলে খেয়াল রাখবেন। এই রিভারস্টোন রিট্রিটের বোর্ড সকালবেলা। আর এই রাস্তা দিয়ে আমরা গতকাল এসেছি, এই আমাদের দুটো গাড়ি, আমরা 4টা ফ্যামিলি এসেছি। আর এটা হচ্ছে সেই রিভারস্টোন রিট্রিট ঢোকার রাস্তা। এই সকালবেলার শান্টুক রিভারস্টোন রিট্রিট। এই কাপলস রুম, এই ডিলাক্স কটেজ। আর এই পাশ দিয়ে নেমে গেলে এখানে একটা ভিউ পয়েন্টও আছে, এখানেও সময় কাটানো যেতে পারে। আর এই পাশ দিয়ে নেমে গেলে এই সিঁড়ি আছে, আপনারা চলে আসবেন এইখানটায়। আমাদের সুজনদা বসে আছে এখানে ব্রেকফাস্টের অপেক্ষায়। এই হার্ট শেপ সেলফি পয়েন্ট, আর এই দোলনা, যার জন্য একে বলা হয় বালি। আর এখান থেকে ওই নিচে হচ্ছে আমাদের হ্যাচ রুম দুটো, যেখানে আমরা রাত্রিবাস করেছিলাম। ওই যে দুটো হ্যাচ রুম। সবাই যাচ্ছে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ওরা বললো ওরা ফটো, সেলফি, ভিডিও সব উঠছে। আমি একটু দেখাই রুমটা এখন কেমন দেখাচ্ছে। এই আমাদের হ্যাচ রুমে যাওয়ার রাস্তা। হ্যাঁ, মৌ উঠছে ফটো ভিডিও। আচ্ছা, তোমার ভিডিওটা কিভাবে করলে? কাছে এই হ্যাচ রুম একটা, আর এই হ্যাচ রুম আরেকটা। আর এখন সামনের ভিউটা এইরকম। ফোনটাকে ইয়ে রেখে শুধু আমি ফোনটা কিছু না। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো দেখি ব্রেকফাস্টে কী দিয়েছে। ব্রেকফাস্টে কী ছিল, কী আছে? আর হাফ ডিম দাও, ব্রেকফাস্টে আছে হাফ ডিম রটে বাবা। আলু সবজি, আলুর সবজি আছে, আর আছে বয়েল ডিম আছে, হ্যাঁ সেদ্ধ ডিম আছে, আর রুটি আছে। আর এই পেঁয়াজ লঙ্কা তো থাকবেই। আমার ছেলে বসে গেছে আর জিন্নি আপাতত সার্ভ করছে, বাকি সবাই আসছে। আমাদের সুজনদা আর গৌতমদা ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছে, আমরা বসে যাব। তো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। একটু আগে যে পাহাড়টা একদম দেখা যাচ্ছিল না, মেঘে ঢেকে গিয়েছিল, এখন কিন্তু ক্লিয়ার। চলুন দেখাচ্ছি ভিউটা। এই মুহূর্তে কিন্তু সামনটা একেবারে ক্লিয়ার, ওই দেখা যাচ্ছে নিচে রেলি নদী। মেঘ কিছুটা আছে পাহাড়ের গায়ে লেপটে, কিন্তু তাও কিছুক্ষণ আগে একেবারে গোটা অঞ্চলটাই মেঘের একেবারে আয়ত্তে চলে গিয়েছিল, এখন সেটা দেখা যাচ্ছে।
ব্রেকফাস্ট কমপ্লিট, এখন বাজে প্রায় 9টার মতো। তো আমরা এখন শানটুক থেকে বেরোবো। তো শেষ করছি আমাদের শানটুকের ব্লগটা এখানেই। শানটুকের প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার, এই শানটুক ডিভাস্টার নেটিজের যে কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন। বাই বাই শানটুক।